মানে অনেক দিন যাবত আপনাদের সাথে অনেক দুইটা ভিডিও হচ্ছে চটজল দিতে পারিনি আর কি রান্না করেছিলাম। তো 22 তারিখে হচ্ছে আমি সব সময় প্রচন্ড পরিমাণে ঝড় আমার দুজন কিন্তু পুরোপুরি এখনো প্রচন্ড পরিমাণে আমি ক্লিন করে নিচ্ছিলাম। আমি অনেক দিন যাবত আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, যার কারণ হচ্ছে আমি প্রচন্ড পরিমাণে অসুস্থ ছিলাম। আর লাস্ট হচ্ছে আমি হচ্ছে গায়ে হলুদের দুইটা ভিডিও আপলোড করেছিলাম, এরপরে আর কোনো ভিডিওই দেওয়া হয়নি। আমি হচ্ছে 3 তারিখ পর্যন্ত হচ্ছে বিয়ে খেয়ে তারপর হচ্ছে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করেছিলাম। তো আমি হচ্ছে 6 তারিখ থেকে প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ি, আর 3 দিন পর্যন্ত আমার জ্বর ছিল। এরপর থেকে হচ্ছে আমার প্রচন্ড গলা ব্যথা, কাশি, আর মূল কথা হচ্ছে আমার গলাটা পুরো ভেঙে গেছিল, আমি কথাই বলতে পারছিলাম না। তো এর জন্য হচ্ছে আমি ভিডিও আপলোড করতে পারিনি। আমি অসুস্থ থাকি যাই থাকি না কেন, আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে কানেক্ট থাকার জন্য, কিন্তু আমার হচ্ছে গলাটা একেবারেই ভেঙে গিয়েছিল আর আমার কথা কেউই বুঝতে পারতেন না, একেবারেই কথা বলতে পারছিলাম না। এর জন্য আমি হচ্ছে কোনো ভিডিও দিতে পারিনি। তো এরই মধ্যে আমি হচ্ছে 22 তারিখে হচ্ছে সুস্থ হয়েছি পুরোপুরি। আর আমি প্রচণ্ড যেহেতু অসুস্থ ছিলাম, আমি বাড়িতেও ছিলাম না, আমি হচ্ছে আমার খালামণিদের বাসায় ছিলাম এতদিন। আর হয়তো বা অনেকে বলতে পারেন যে ওইখানের ভিডিও আমি আপলোড করিনি কেন, তো ওইখানে হচ্ছে আমার খালামণিদের বাসার হচ্ছে কাজ চলছে, এর জন্য ওইখানে যে আমি কোনো রকমেরই ভিডিও করতে পারিনি। তো ইনশাল্লাহ যখন বাড়িটা একদম কমপ্লিট হয়ে যাবে অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তখন। আর আমি হচ্ছে দেখেন গতকালকে প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে, তো সেই ঝড়ে হচ্ছে দেখেন আমার ঘরে একদম নাজেহাল অবস্থা, পাতা টাতা চলে এসেছে। তো আমি হচ্ছে ঝড় প্রচণ্ড পরিমাণে হয়েছিল, আমি সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে রান্না শুরু করে দিয়েছিলাম, রান্না বাড়া আমার করা শেষ। তো আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, আমি সকালবেলা খেয়েও নিয়েছিলাম। আর আবিদ যেহেতু প্রচণ্ড ঝড় বাতাস হচ্ছিল, আবিদ হচ্ছে ঘুমিয়েছিল, ওকে আমি আর ডাকি নাই। এরপর আমি হচ্ছে খাওয়া দাওয়া করে দুজন উঠে গেলাম, উঠে হচ্ছে দুজনে একটু কফি খেলাম। খাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আমি বেড টেড সব কিছু একদম ক্লিন করে নিচ্ছি। আবিদে আজকে একটু লেট করেই গিয়েছিল, আবিদ হচ্ছে বলছিল যে আজকে তুমি, আমি মূলত রান্না করেছিলাম ভাত আর ইঁচড় রান্না করেছিলাম নারকেলের দুধ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, কাঁঠাল আর কি, কাঁচা কাঁঠাল রান্না করেছিলাম। তো সেইটা ও বলতেছিল যে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে একটু খিচুড়ি হলে ভালো হতো। তো আমি হচ্ছে চটজলদি কি করলাম, ইঁচড়টা ঠান্ডাও হয়ে গিয়েছিল, ওইগুলা সব বক্সে বক্সে করে ফ্রিজে রেখে দিলাম। আর এরপর হচ্ছে ভাতের ভিতরে ডাল দিলাম, দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করলাম। তো সেটা আপনারা ফার্স্টেই দেখতে পেরেছেন আর বুঝতেই তো পারছেন, ভাত দিয়ে তো আর ঝরঝরা খিচুড়ি হয় না, নরম খিচুড়ি রান্না করেছিলাম। আমাদের ভাষায় যদি বলি লেটকা খিচুড়ি আর কি রান্না করেছিলাম। তো ওর ভিতরে আমি আচারও দিয়েছিলাম, দিয়ে একেবারে সুন্দর করে রান্না করেছিলাম। এরপর আমি হচ্ছে প্রতিদিন আমি সবসময়ই বলি যে আপনাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করব, মানে প্রতিদিন আমি সকাল থেকে রাত পর্যন্ত কি করি সেইগুলাই শেয়ার করব। বাট আমি হচ্ছে বাসায় একা থাকার কারণে হয় কি ওইভাবে করে সব কিছু শেয়ার করা হয় না, মানে সব কিছুই করি বাট টাইমিংটা উল্টাপাল্টা হয়ে যায় যেহেতু বাসায় একা একা থাকি। তো আমি হচ্ছে আজকে একটু টাইমিং অনুযায়ী সব কিছুই করছিলাম। আর বাইরে যেহেতু প্রচণ্ড পরিমাণে ঝড় বাতাস হচ্ছিল, তো আমি হচ্ছে এই যে দেখেন ব্যালকনিটা মানে রাত্রেবেলা প্রচুর ময়লা হয়ে গিয়েছিল, তো সেইটাই হচ্ছে আমি ক্লিন করে নিচ্ছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করছিলাম। আমার কাছে খুবই ভালো লাগছিল, বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টিতে ভিজতে চেয়েছিলাম, বাট আমার হচ্ছে 2 দিন আগে জ্বর থেকে উঠেছি, এর জন্য আর রিস্কটা নিলাম না। আর আমার হচ্ছে দেখেন 17,000 টাকা দিয়ে আমি একটা ফোন কিনেছিলাম, তো সেই ফোন দিয়েই হচ্ছে আমি ভিডিও করছি। বৃষ্টিগুলা এত সুন্দর করে বাতাসে মেঘের মতো ভাসছিল, আমার দেখে অনেক ভালো লাগছিল। আর দেখেন আমি হচ্ছে সব কিছু কাজটা শেষ করে তারপর হচ্ছে আমি এই যে গোসলটা করে নিলাম, গোসল করে তারপর আমি হচ্ছে একটু ক্রিম দিয়ে তারপর হচ্ছে একটু লিপ গ্লস নিয়ে নিলাম, নিয়ে চুলটাও ছেড়ে দিব। আমি হচ্ছে শ্যাম্পু করি একদিন পর পর, তো আজকেও শ্যাম্পু করেছিলাম, করার পরে এই যে দেখতেই পাচ্ছেন এই যে আমি চুলটা হচ্ছে একটু ছাড়িয়ে নিলাম। আর এই যে আমার হচ্ছে গোসলের পরের লুক আর কি, তো আমি সবসময়ই গোসলের পরে এইভাবেই করে থাকি সব সময়ই, কিন্তু টাইমিংটা আর কি অ্যাডজাস্ট হয় না। এরপর আমি দুপুরের খাবারটা খেয়ে নিলাম, দুপুরে আমি অল্প করেই খাবো। আর ইদানিং হচ্ছে আমি অসুস্থ হওয়ার পরে আমি কিন্তু খাওয়া দাওয়া প্রচণ্ড পরিমাণে করেছি, আমি হচ্ছে একটু মোটা হয়ে গিয়েছি, এর জন্য আমি হচ্ছে একটু ডায়েটও করছি, এর জন্য অল্প খিচুড়ি নিয়েছি। নেওয়ার পরে দেখেন বৃষ্টি একবার হালকা হালকা পড়ছে, আবার অনেক বৃষ্টি হচ্ছে, এর জন্য আমি একটু হাত দিয়ে দিয়ে বৃষ্টিটা ধরার চেষ্টা করছিলাম। তো আমি যেহেতু শাওয়ার নিয়ে নিয়েছি এর জন্য আর ধরতে পারলাম না। বাই দ্য ওয়ে আমি কিন্তু পুরোপুরি এখনো পর্যন্ত সুস্থ হইনি, আমার আগের ভিডিওগুলো সবাই দেখলেই বুঝতে পারবেন।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমাবিদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।